মালয়েশিয়ার লাঙ্কাউই আইল্যান্ডে আমরা ছিলাম চানাং বিচে। চানাং বিচ থেকে আমরা ওরিয়েন্টাল ভিলেজ ঘুরতে যাওয়ার জন্য মোবাইলে অনলাইনে অ্যাপসের মাধ্যমে আমরা একটা কার বুক করি। আমাদের কারটা চলে আসে। চানাং বিচ থেকে ওরিয়েন্টাল ভিলেজের দূরত্ব প্রায় 21.1 কিলোমিটার, মানে বেশ দূরে। এটা ডিপেন্ড করে অ্যাপসের মাধ্যমে কত টাকা ভাড়া আসবে। কখনো আপনার 20 রিঙ্গিত মানে 600 টাকার মতো আসতে পারে, কখনো 30 রিঙ্গিতও আসতে পারে। এটা ডিপেন্ড করবে চাহিদার উপর। বাংলাদেশে উবার যেরকম সবসময় প্রাইস সেম থাকবে এটা কোনো না, এরকম ব্যাপারটা। ওরিয়েন্টাল ভিলেজে ঘোরার জন্য আপনাকে আলাদা করে কোনো পেমেন্ট দিতে হবে না। এই জায়গাটাতে আপনি খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন। আমাদেরকে এক্সট্রা কোনো পে করতে হয় নাই। এখানে খাবার রেস্টুরেন্ট আছে, এখানে অনেক শোরুম আছে, আপনি কেনাকাটা করতে পারবেন। ওরিয়েন্টাল ভিলেজটা কিন্তু খুবই সুন্দর। এটা অলমোস্ট দেখা যায় আইল্যান্ডের আমরা যেই চানাং বিচে ছিলাম তার অনেকটা দূরে, আরেক দিকে বিপরীত সাইডে বলা যায় অনেকটা, প্রায় 21.1 কিলোমিটার, মানে অনেক দূর। এই জায়গাটা এসে আমরা ঘুরি, এই জায়গাটা আমাদের খুবই ভালো লাগে। আর এই যে পরিবেশটা একটা ডিফারেন্ট একটা পরিবেশ। ওরিয়েন্টাল ভিলেজটা কিন্তু আসলেই খুব সাজানো গুছানো একটা জায়গা। এখানে আপনি অনেক লম্বা সময় বসে থাকতে পারবেন। জায়গাটা দেখে মনে হচ্ছে যে খুব সুন্দর, অনেক বাতাস ছিল, বাট প্রচণ্ড রোদ ছিল। রোদে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। রোদ আর বৃষ্টি যাই হোক, আমরা তো ঘুরতে আসছি, সো ঘুরবই। এখানে তো আর ঘোরার জন্য ছায়ার নিচে বসে থাকলে হবে না। তো এই জায়গাগুলোতে বেশ কিছু জায়গা আছে যেখানে আপনি চুপচাপ বসে থাকতে পারবেন, এখানে একটু ঘুরতেও পারবেন। আর যেহেতু খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট আছে, সো আপনি এখানে খুব ভালোভাবেই রেস্টুরেন্টেই করতে পারবেন। আর আরিফ যেখানে যায় সেখানে তো এরকম সবার ছবি উঠাই দেয়, সবাই রিকোয়েস্ট করে। দেখা যায় যে আরিফও ওদের ছবি উঠাই দিচ্ছে, এরপর আরিফ আমারও বেশ কিছু ছবি উঠাই দেয়। তো আমাদেরকে আবার অফার করে আমাদের ছবি উঠাই দিতে হবে কি না, আমরা বলি না, লাগবে না।